বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, মানুষ মরণশীল। এ পৃথিবী ছেড়ে মানুষকে একদিন পরপারে পাড়ি জমাতে হবে। মানুষের শরীর থেকে রূহ বা আত্মা বেরিয়ে গেলেই মানুষ মৃত্যু বলে পরিগণিত হয়। মানুষের মৃত্যুর পর মৃত ব্যক্তির জন্য জীবিত মানুষের কিছু করণীয় রয়েছে। তন্মধ্যে প্রাথমিকভাবে 10টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা জরুরি। 1 নাম্বার বিষয় হলো মৃত ব্যক্তির গোসল, দাফন কাফন তাড়াতাড়ি করা। মৃত ব্যক্তিকে নিয়ে কারো বাড়ির সামনে বেশি সময় পড়ে না থাকা। 2 নম্বর বিষয় হলো মৃত ব্যক্তির গোসল দেওয়া ফরজে কিফায়া। মৃত ব্যক্তির কোনো ওয়ারিশ না থাকলে গোসলের দায়িত্ব সামষ্টিকভাবে সকল মুসলমানের উপর। 3 নম্বর বিষয় হলো গোসল ব্যতীত কোনো মৃত ব্যক্তিকে দাফন করা হলে যারা জানবে তারা সকলেই গুনাহগার হবে। 4 নম্বর বিষয় হলো গোসল ছাড়া কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হলে গোসল দেওয়া আবশ্যক। উপরে মাটি দিয়ে ফেললে কবর থেকে ওঠানো ঠিক নয়। 5 নাম্বার বিষয় হলো কাফন পরানোর পর যদি মনে হয় যে মৃত ব্যক্তির কোনো অঙ্গ ধৌত করা হয়নি, এমত অবস্থায় কাফন খুলে নিতে হবে এবং ধৌত করে দিতে হবে। যদি সামান্য অংশ শুকনা থাকে তাহলে কাফন খুলে ধৌত করার কোনো প্রয়োজন নেই। 6 নম্বর বিষয় হলো মৃত ব্যক্তিকে একবার গোসল দেওয়া ফরজ, 3 বার দেওয়া সুন্নাহ। 7 নাম্বার বিষয় হলো পুরুষ নারীর এবং নারী পুরুষের গোসল দিতে পারবে না, তবে স্ত্রী স্বামীর গোসল দিতে পারবে। স্বামী তার স্ত্রীর গোসল দিতে পারবে না, কারণ স্ত্রীর ইন্তেকালের সাথে সাথেই বিয়ে শেষ হয়ে যায়। 8 নাম্বার বিষয় হলো অপ্রাপ্ত বালক বালিকাকে নারী পুরুষ সকলেই গোসল দিতে পারবে। 9 নম্বর বিষয় হলো মৃত ব্যক্তির প্রিয়জনদেরই গোসল দেওয়া উত্তম। পদ্ধতি জানা থাকলে ভালো, আর না জানা থাকলে অন্য কেউ গোসল দিবে। 10 নম্বর বিষয় হলো নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই যদি ইন্তেকাল করে তাহলে তাকে গোসল দেওয়া ফরজ। মৃত অবস্থায় ভূমিষ্ঠ হলে তাকে গোসল দেওয়া ভালো। মৃত ব্যক্তির গোসলের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনায় রাখা আবশ্যক। আল্লাহ তাআলা উক্ত বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন।